গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আওয়াজটা শোনা যাচ্ছে, আজকে আবার কিছু ভাঙাভাঙি হচ্ছে কিচেনে। আজকে একটু একটু কাজ হচ্ছে এখানে। 15 সেপ্টেম্বরের পরে আর কোনো কাজ করা যাবে না, কেন কি পুজো চলে আসছে, সেই জন্য নাকি অ্যাটলিস্ট মহালয়া পর্যন্ত তো কাজটা করতে দিলে আমার কিছুটা কাজ এগোতো। কিন্তু ঠিক আছে, মানে আমরা ওই আর কি, সব জায়গাতেই নিয়মের বাধা, কোথাওই আমরা উই আর ফ্রি, এই জিনিসটা এটা একটা মিথ অ্যাকচুয়ালি। কিছু না কিছু নিয়ম তো মেনে চলতেই হয়। এই ওয়ার্ডরোবটা একটু ঠিকঠাক করছি। দেখো, বেড়াতে গেছিলাম না, সেই তখনকার থেকে এই উলের জামা কাপড়গুলো বাইরে পড়ে আছে। আমার অসংখ্য ব্যাগের মধ্যে যে কয়টা আমি এখন ইউজ করি সেগুলো একটু গুছিয়ে রেখে নিলাম। স্নান হয়ে গেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট। দেখতে যতটা হেলদি লাগছে, এখানের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলেই বোঝা যাবে এটা এতটাও হেলদি নয়, তবে খেতে ভালোই লাগে দুধ দিয়ে। কখনো এটা ভেবেছো যে আমরা একটা সরকারি চাকরি হয়ে গেলে ভাবি যে কি বিরাট একটা ব্যাপার হলো, হলো কোর্স। তাহলে সরকার যারা চালায় তারা অ্যাকচুয়ালি কতটা প্রিভিলেজড, তাদের প্রিভিলেজগুলো আমরা জানতেও পারি না। ওই প্রিভিলেজগুলো কিন্তু আমাদের ট্যাক্স থেকেই আসে, আমাদের ট্যাক্স থেকে। এই যে আমরা প্রত্যেকটা জিনিসের জন্য ট্যাক্স দিই, সেই জন্যেই ওই প্রিভিলেজটাও কিন্তু। সারাদিন কি আর করি, কিছু খাই, এই করি সেই করি। তো এই পেয়ারা খেলাম। এই পেয়ারাটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো কোয়ালিটির পেয়ারা এখানে পাওয়া যায়। এখানে খুবই আইসোলেশনে দিন কাটে, সেটা তো আমি বারবার করে বলেছি। এইগুলো করা হলো এটা এখান থেকে চিমনিটা যাওয়ার জন্যে, চিমনির যে পাইপটা হয় সেটা যাওয়ার জন্যে। আর এইদিকে যে চিমনি জন্যে, আর এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য। অনেক সময় অনেকেই বলে যে এক্সস্ট ফ্যানের দরকার কি যদি চিমনি থাকে তাহলে, কিন্তু আসলে না, চিমনির সাথে এক্সস্ট ফ্যানটারও দরকার আছে। আমাদের ইন্ডিয়ান খাবার বানানোর যেরকম একটা পদ্ধতি, তাতে এত তেল ছড়ায় যে এক্সস্ট ফ্যান না হলে ওটা একটু মুশকিল হয়ে যায়। সবসময় পুরো যে তেলের যে স্মোকটা, সেটা হতে পারে যে চিমনি পুরোটা নাও সাক করতে পারে। তাছাড়া যদি কোনো সময় আরও চিমনি ছাড়া অন্য কোনো জায়গাতে আমার কোনো কাজ করবার দরকার পড়ে, তাহলে সেই জায়গাটাতেও আমি কাজ করতে পারবো, যাতে আমি ওটা অন করতে পারি। এটা আমাদের বাড়িতে অসুবিধেটা হয় মানবাজারে, যেহেতু আমি এখন ওখানে ওভেনটাকে মানে গ্যাসের চুলাটাকে অন্যদিকে করেছি, তো এখন চিমনি অন্য জায়গাতে লাগানো আছে, সেখানটাতে একটু রান্না করতে আমার অসুবিধা হতো। তো আমি এটাকে এইদিকে বাইরের দিকে নিয়ে এসেছিলাম। তো এক্সস্ট ফ্যান থাকলে কি হতো না, ওইটাও কাজ হয়ে যেত। বা আমিষ নিরামিষের যে একটা ব্যাপার থাকে আমাদের বাড়িতে, আমার বাড়িতে এখানে অবশ্য সেইভাবে অতটা নেই। দেখি পরে গিয়ে পরে উঠতে পারি কিনা এই জায়গার মধ্যে, আর কোথায় আমিষ আর কোথায় নিরামিষ। যে একটা কাটা হয়েছে এর জন্য, কি বলে ওটাকে, সিঙ্কের জন্যে। আর এইখানে আরেকটা সিঙ্ক করা হবে। এই সিঙ্কটা মেনলি একটা ছোট সিঙ্ক লাগাবো। এটা মাথার মধ্যে এটা আছে যে এই পুজোর জন্যে বা কোনো কিছুর জন্যে দরকার পড়লে এইটা থেকে ইউজ করা। আর যাতে ওইখানে এই একটা সিঙ্ক থাকে না, ওর মধ্যে কিছু না কিছু এঁঠো বাসন সবসময় থাকে, ওখান থেকেই পুজোর জন্য জিনিস নিতে ইচ্ছে করে না। তার মধ্যে সবসময় কিছু না কিছু ঘুরছে যে কিভাবে জায়গাটাকে ইউটিলাইজ করব, কি করলে জিনিসটা ঠিক হবে। কিন্তু আসলে যতই চেষ্টা করো তুমি, কিছু না কিছু ভুল তো হবেই। আর পরে গিয়ে মনে হবে এটা ভুল হলো, এরপরে ওটা কি আর ঠিক করা যাবে। এটা চেষ্টা করছি এখানটাতে যতটা সম্ভব আমি সেই ভুলটা না করি আর কি, চেষ্টা করছি সেটা। কিন্তু সেটা তো সবসময় হবে না। এখন যাচ্ছি এই শাড়িগুলো, কিছু শাড়ি এবারে তো একটাও কিনিনি, যা শাড়ি কিছু বাড়িতে রয়ে গেছে সেইগুলো একটু ফল পিকো করিয়ে নিই। আরও একটু আগে দেওয়া উচিত ছিল, এখন আর কেউ নিতে চাইছে না, কিন্তু ওই আর কি, এখন এগুলো দিয়ে আসি।
এই শাড়িগুলো ভালো করে কোনো সময় নিশ্চয়ই দেখাবো। এখন আর সময় নেই আসলে, এখন আমাকে যেতে হবে। রাত্রে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। ব্লাউজের দোকানে এখন ভীষণ ভিড়, তো প্লেন করতে হবে যেটা ব্লাউজ সেটা দিলাম। আমি একটু ডিজাইন কিছু বলছিলাম, আমি এমনি মাথাতে কোনো ডিজাইন আসে না, ব্লাউজ বানাতে দিই না যখনই জিজ্ঞেস করে কেমন গলা হবে, অমনি আমি টেনশনে পড়ে যাই, যা বাবা কেমন গলা হবে আমি তো জানি না, মনে থাকে না আমার কিছু। আলটিমেটলি ঠিক আছে গোল গলা করে দিও, এই চলে আমার। আর এখন তো এমনিও প্রচণ্ড ভিড় আছে সব জায়গাতে, আর কেন জানি না এগুলো কোন বছরের পুরনো শাড়ি, এগুলো চাইলে কত আগের থেকে আমি করিয়ে রাখতে পারতাম, কিন্তু না, সেটা হবে না, ভুলে যাব। এটা একটা কিনেছিলাম আমরা ম্যাকলিওডগঞ্জে, একটা কুর্তার পিস কিনেছিলাম, তো আজ এটা স্টিচ করতে দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গেলাম। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, ওখানে যেরকম ভিড় ভাড় দেখছি না, এখন কিছু ভালো জিনিস না দেওয়াই ভালো, এটা পুজোর পরে সময় মতো দিলেই হবে। একটা শাড়ি, এটা একটা তসরের শাড়িটা এমনি খুব সুন্দর, কিন্তু এটা আমি আজকে ব্লাউজটা দিয়ে আসলাম বানাতে, কিন্তু ফল পিকো করতে দিলাম না, কেন দেখাচ্ছি। এইটা করা আছে না, এটা ট্যাসেলের মতো যদি বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব ভালো লাগবে দেখতে। আর এদের দিলে কি করবে বলো তো, এটা কেটে কুটে পিকো করে দেবে। আমি সেই জন্য এটা ফেরত নিয়ে আসলাম, যে না থাক, আমি এটা বাড়িতে নিজেই চেষ্টা করব করে নিতে। এখানে ট্যাসেল কোথায় করা যায় আমি এটা দেখতে পাইনি এখনো পর্যন্ত। একবার আমাকে দক্ষিণাপনে বলেছিল একটা দোকানে যে তুমি যদি দিয়ে যাও আমরা করিয়ে দেব, তো আমার তখনও সময় ছিল না, তখন বিয়ে টিয়ের ব্যাপারটা ছিল, আর তারপর আর যাওয়া হয়নি দক্ষিণাপনে। তো আমি এই গত 2-3 বছরে আর যাইনি, তো এই আর কি। তো এটা একটা করতে হবে। এখন আমার এই রুমটা, এই যে রুমটাতে এখন আমি আছি, আমার দেখাতেও ইচ্ছে করছে না সত্যি বলতে, কি এতই বাজে অবস্থা হয়ে আছে। কিন্তু এটা এখন স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো হয়ে গেছে, মানে এখানে এটাতেই রান্না হচ্ছে, এটাতেই অ্যাটাচ বাথরুম, আর এখানে বিছানাটাতে ঘুমোনো, কেন কি বাকি ঘরের আর কোথাও কোনো জায়গা নেই শোয়ার মতো। এবার আমি চাইলে বিউটির রুমে, বিউটির ফ্ল্যাটটাতে শিফট করে যেতে পারি, কিন্তু সেটার একটা অসুবিধে কি, এক তো গিয়ে ওখানে সব ব্যবস্থা করতে হবে আবার নতুন করে, আর আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে কি কাজ হচ্ছে না হচ্ছে ওটা দেখার জন্য কাউকে না কাউকে থাকতে হবে। তো তাও যদি বাথরুমগুলো করানো হয় তখন তো যেতেই হবে, তখন তার কোনো উপায় থাকবে না এখানে থাকার। তো এই সব চলছে আর কি, আর এটা চলবে। 15 তারিখের পরে এখানে আর কোনো কাজ করতে পারা যাবে না, তাহলে তো এমনিও আর কাজ শেষ হবে না। জাস্ট কিচেনের টাইলসগুলোও যদি লেগে যায় তাহলে ওই একটা দিক হয়ে থাকবে, আবার সব পড়ে থাকবে এরকম, মানে ইয়ের তো কোনো পেন্টিংয়ের তো কোনো ব্যাপারই নেই। আমরা যাকে পেন্টিংয়ের জন্য বলেছি, আমি যেরকম চাইছি ও সেটা করতে পারছে না। তো দেখি এবারে কি হয়, ওটা তো এখন টাইম লেগে যাবে, মনে হচ্ছে পুজোর পরেই পসিবল হবে, এই আর কি। একটু আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা করছি আজকে রাত্রের জন্যে। রুটি তো কিনে আনা হয়েছে, এইভাবেই চলছে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এত ঘাম না, ঘামটা চোখে ঢুকে গেলেই পুরো জ্বালা করে একদম আমার। তো এই হচ্ছে, আজকের মতো এখানেই রাখবো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।